এখন আমরা শিখবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্নের সমাধান। আমাদের যে নমুনা প্রশ্ন আছে এই নমুনা প্রশ্নের সমাধান করব। প্রথমে কিন্তু 1 থেকে 5টা এমসিকিউ আছে, এগুলো আমরা সমাধান করব, তারপর আমরা পরবর্তীগুলো সমাধান করব। তো বহু নির্বাচনী প্রশ্ন 1 নাম্বারটা হচ্ছে -5 - y এর বর্গ নিচের কোনটি? আচ্ছা, আমরা আগে বর্গটা বের করি। -5 আর কি বলছে -y, যেহেতু বর্গ দিলাম বর্গ। এখন বর্গটা কি আসে তোমরা একটু দেখো। এই পাশে যে -5 আছে এইটাকে a ধরবো, y কে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র, যেটা সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে আমরা লিখবো a স্কয়ার, a হচ্ছে -5, a স্কয়ার -2a, a হচ্ছে -5, b হচ্ছে y প্লাস b স্কয়ার। এখন -5 কে স্কয়ার করলে আমরা পাবো 25 পাবো, মাইনাসটা বাদ যাবে। আর এদিকে এই তিনটা গুণ, 5 দুগুণে 10, সাথে হচ্ছে y, তাহলে 10y -a প্লাস, তাহলে প্লাস 10y, আর এখানে প্লাস কি আছে? y স্কয়ার। এখন যদি আমরা একটু সাজাই লিখি, পাওয়ার যুক্তটা আগে আসবে, তারপর চলকের সাথে সংখ্যার সাথে চলক থাকবে, এবং লাস্টে প্লাসের 25টা আমরা লাস্টে লিখব। এই অপশনটা কোনটার মধ্যে আছে? y স্কয়ার প্লাস 10y প্লাস 25, এটা হচ্ছে আমাদের কত নাম্বারটা অ্যান্সার সঠিক? ক নাম্বারটা। আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে বুঝতে পারছো। তো তারপরে দেখি, তো তার পরবর্তী 2 নাম্বার এমসিকিউ সবাই লক্ষ্য রাখি। 1 নাম্বার এমসিকিউটা আমরা মুছে দিচ্ছি, কারণ জায়গা নাই তো আমাকে লিখতে হবে, সেই জন্য 1 নাম্বারটা মুছে দিলাম। দেখো 2 নাম্বার বলছে কি x স্কয়ার - 2x - 3 ও x স্কয়ার প্লাস 2x - 3 এর গসাগু কত? তো আমাদের জানি তিনটা পদ থাকলে মিডল টার্ম করতে হয়, আমরা এটাকে মিডল টার্ম করি। x স্কয়ার - 2x প্লাস 3। যারা যারা এর আগের পর্বগুলো দেখছো কিভাবে মিডল টার্ম করতে হয় বা উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তারা পারবা, আমি এত ব্যাখ্যা দিব না, যারা পারো তারা দেখো। আমরা মধ্যের 2x কে ভাঙবো, তো x স্কয়ার মাইনাস, আমরা 2x কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, প্রথমে লিখতে পারি 3x, কি লিখতে পারি? 3x, তারপর প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মিলবে না, আমরা এটাকে ভেঙে লিখতে পারি 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, আমরা যদি 3 কে আমরা ভেঙে লিখি, 3 একবার যায়, তাহলে 3 একে 3। ও, এই জন্য মিলতেছে না, প্রশ্নটা ভুল আছে, এখানে মাইনাস আর আমি দিয়ে ফেলছি কি প্লাস। তো 2x স্কয়ারকে আমরা ভেঙে লিখবো 3x মাইনাসে প্লাস 1x, তারপর হচ্ছে -3। আবার কিন্তু মাইনাসের 3x থেকে প্লাসের একটা x বাদ দিলে মাইনাসে আবার 2x আসবে। এখন কমন নিব, এই দুটো থেকে x কমন যায়, x স্কয়ার কাটলে x মাইনাস x এর কাটা থাকবে হচ্ছে 3 প্লাস এই দুটো থেকে 1 কমন যায়, x একে x প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 একে 3। তো বন্ধনী মিলে গেছে, দুইটা থেকে আমরা একটা লিখবো, বন্ধনী ছাড়া x প্লাস 1, একটাকে ভাঙ্গা শেষ। দ্বিতীয় রাশি আমরা ভেঙে লিখি, x স্কয়ারের জায়গায় x স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, এই 2x এর পরিবর্তে আমরা লিখবো 3x প্লাসে মাইনাসে মাইনাস, তারপর লিখবো 1x, মাইনাস কত আছে? 3 আছে। তাহলে প্লাসের 3x থেকে মাইনাসের একটা x বাদ দিলে আবার প্লাসের 2x থাকবে। এখন আমরা কমন নিব, প্রথম দুটোর থেকে আমরা x কমন নিতে পারি, x এর কাটলে আরেকটা x প্লাস x এ কাটা থাকবে হচ্ছে 3 মাইনাস এই দুটোর থেকে আমরা 1 কমন নিতে পারি, x একে x মাইনাসে প্লাস 3 একে 3। তো বন্ধনী দুইটা মিলে গেছে, দুইটার থেকে আমরা একটা লিখবো, আর বন্ধনী ছাড়া কি আছে? x - 1 আছে। তো দুইটা রাশিকেই আমাকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আমাকে বলছে কি গসাগু কত। আমরা জানি গসাগুর সিস্টেমটা জানি যে এই দুইটা রাশির মধ্যে যেটা সাধারণ মিল থাকবে, সাধারণ
মৌলিক উৎপাদকটা থাকবে, এটাই আমাদের গসাগু হবে, মানে দুইটার মধ্যে মিল একই রকম থাকতে হবে। দেখো এক্স মাইনাস থ্রি নাই, এক্স প্লাস ওয়ান নাই, এক্স প্লাস থ্রি এইটার মধ্যে নাই, এক্স মাইনাস ওয়ান এইটার মধ্যে নাই, একটাও মিল নাই। যেহেতু মিল নাই, মনে রাখবা এটার সাথে সাংখ্যিক সহগ কত আছে, এক আছে, এটার মধ্যে সাংখ্যিক সহগ কত আছে, এক আছে, এক আর একের গসাগু কত, এক। তাহলে এটা অ্যান্সার হবে আমাদের কত নাম্বারটা, গ নাম্বারটা। বুঝতে পারছো? ওকে, এখন আমরা সমাধান করব কত নাম্বারটা, 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ও x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2 বীজগণিতীয় রাশি দুইটির প্রথমটা গসাগু এক্স মাইনাস 7। তো দেখি মিলে কিনা। আমরা প্রথম রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 10x কে আমরা ভেঙে লিখবো, একটা লিখবো 7x মাইনাস a প্লাস a মাইনাস, আর একটা লিখবো 3x। তাহলে মাইনাস 7x মাইনাস 3x সেম আবার মাইনাস 10x হবে প্লাস 21। তো প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স 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 স্কোয়ার কাটলে আর একটা এক্স মাইনাস এক্স এক্স এর কাটা থাকবে হচ্ছে 7, এখান থেকে মাইনাস 3 কমন যায়, 3 3 কাটা থাকবে হচ্ছে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস 3 7 21। তো ব্র্যাকেট দুইটা থেকে আমরা একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া কি আছে, x মাইনাস 3 আছে। তো বলছে যে গসাগু হবে x মাইনাস 7। তো এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে এটা কিন্তু অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করাই আছে। তো আমরা দেখি x মাইনাস 7, এইটার মধ্যে x মাইনাস 7 আছে, মিলে গেছে, x মাইনাস 7 x মাইনাস 7 মিলে গেছে। যেহেতু দুইটার মধ্যেই মৌলিক উৎপাদক x মাইনাস 7 মিলে গেছে, তাহলে এক নাম্বারটা কি গসাগু সঠিক। 2 নাম্বার লসাগু বলছে x মাইনাস 7 x মাইনাস 3। আমরা লসাগুর সিস্টেম জানি, যেখানে যে এই রাশির মধ্যে এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, আর এইটার কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা আছে। এই দুইটার মধ্যে কমন থাকুক বা না থাকুক সবগুলা মিলেই কিন্তু গুণ করলে যে মানটা পাওয়া যাবে এটাই হচ্ছে লসাগু। তার মানে এই জায়গার মধ্যে x মাইনাস 7 আছে, এইটার মধ্যে x মাইনাস 7 আছে। মনে রাখবা দুইটার মধ্যে যেহেতু x মাইনাস 7 x মাইনাস 7 আছে, সর্বোচ্চ পাওয়ারটা লিখতে হয়, সর্বোচ্চ ঘাতটা লিখতে হয়। তো এখানে x মাইনাস 7 কয়টা আছে, একটা আছে, এই জায়গার মধ্যে একটাই আছে। তাহলে আমরা লিখবো x মাইনাস 7, লসাগু ইনটু আকারে লিখতে হবে। দেখো x মাইনাস 3 আছে, এই জায়গার মধ্যে কি x মাইনাস 3 আছে, নাই। যেহেতু x মাইনাস 3 এই জায়গাতে আছে, এই জায়গাতে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে x মাইনাস 3। লসাগুর সিস্টেম, x মাইনাস 2 আছে, এই জায়গার মধ্যে কি x মাইনাস 2 আছে, নাই, কিন্তু তোমাকে লিখতে হবে x মাইনাস 2। তো এইটা হচ্ছে আমাদের লসাগু, এটা লসাগু, কিন্তু এই জায়গার মধ্যে ভুল দিছে, তো এটা ক্রস। গুণফল হবে এত, গুণফল হবে এত। তো আসলে কি গুণফল কি এত হয়, আমরা একটা যদি দেখি, আচ্ছা দেখি গুণফল আমাদের এত ওই কিনা। যদি হয় তাহলে বলবো যে এটা সঠিক। আচ্ছা এটাকে আমরা ভাঙছিলাম, কত কত জানি আসছিল, এটার বীজগাণিতিক রাশিকে ভেঙেছিল x মাইনাস 7, আরটা কি ছিল, এই তো কেটে ভুল করছি, এখন আবার লিখতে হবে x স্কয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 21। তাহলে x মাইনাস 7 মাইনাস 3x মাইনাস x মাইনাস 3। ওকে, এটা কিন্তু আমরা প্রথমে কিন্তু ভাঙছি। তো প্রথম রাশি এটা লিখলাম গুণ এই রাশিটা x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস কি 2। তো আমরা গুণ করি, দেখো x মাইনাস 7 x মাইনাস 7 দুইটা গুণ করলে আসবে x মাইনাস 7 হোল স্কোয়ার, কারণ দুইটা একই রকম, গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়, এইটার উপরে পাওয়ার 1 আছে, এইটার উপরে পাওয়ার 1 আছে। তো লিখলাম x মাইনাস 7, আর একে আর একে যোগ করলে কত হবে, 2 হবে। আর কি আছে x মাইনাস 3, আর কি আছে x মাইনাস 2 আছে। তো দেখো মিলে গেছে, তার মানে 3 নাম্বারটা সঠিক। এখন বলছে যে নিচের কোনটি সঠিক, এটা হবে আমাদের 1 নাম্বারটা সঠিক আর 3 নাম্বারটা সঠিক, 1 নাম্বার 3 নাম্বার, খ নাম্বারটা। আশা করি তোমরা এই এমসিকিউ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন নিচের দিকে তাকাও, বলছে উদ্দীপকের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। x প্লাস ওয়াই সমান 5, x মাইনাস ওয়াই সমান 3। তো আমরা প্রশ্নগুলো লিখবো, তারপর আমরা সমাধান করব। এখন আসো আমরা 4 নাম্বার আর 5 নাম্বার এমসিকিউ। মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান বের করতে হবে। এক্স ওয়াই কতটার মানে কি,
এক্স কে আমরা এ ধরবো, ওয়াই কে আমরা বি ধরবো। তাহলে এ বি এর সূত্র, এ বি সূত্র কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই এর মান কত? 5, 2 উপরে হবে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান কত? 3 আর নিচে হবে 2 উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন 5/2 কে যদি আমরা স্কোয়ার করি 25/4 মাইনাস আর 3/2 কে যদি আমরা স্কোয়ার করি 9/4। লসাগু কত যায়? 4 এ 4 লসাগু হচ্ছে 4 উপরে হচ্ছে 25 মাইনাস কত? 9। 4 এর জায়গায় 4, 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত পাবো? 16 পাবো। এই 4 16 এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত? ঘ নাম্বারটা অ্যান্সার হবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি। এখন মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর মান কত? 5, মধ্যে এখানে ইন্টু এক্স ওয়াই এর মান কত? 3। তাহলে 3 5 কত হবে? 15। আনসার হচ্ছে গ নাম্বারটা। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে নমুনা প্রশ্নের সমাধান, বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব।